আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের 5 চিত্রনায়িকা শিমু, সুজানা, শিখা, শিনা এবং শিবানী অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা সুজানার চলচ্চিত্র অভিষেক হয় 2002 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত পরে না চোখের পলক সিনেমার মাধ্যমে। এটাতে পরোক্ষভাবে ওনার নায়ক ছিলেন শাকিব খান। 2003-এ মুক্তি পায় এজে রানা পরিচালিত সিনেমা ক্ষমতার দাপট, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। একই বছর শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা চাই ক্ষমতা, এটাতে তিনি একজন বিদেশি চরিত্রে অভিনয় করেছেন। আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা হুমকির মুখে, এটাতে ওনার নায়ক ছিলেন আসিফ ইকবাল। ফাইট ডিরেক্টর আরমান পরিচালিত সিনেমা বাদশা কেন চাকর, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। এটাই হচ্ছে সুজানা অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সুজানা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 5টি। চিত্রনায়িকা শিনা মুখার্জির চলচ্চিত্র অভিষেক হয় 2001 সালে মাসুম পারভেজ রুবেল পরিচালিত বিচ্ছু বাহিনী সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। 2002-এ মুক্তি পায় আরে খান পরিচালিত সিনেমা ওরা জিম্মি, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। 3-এ বদিউল আলম খোকন পরিচালিত রুস্তম, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। একই বছর আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা রক্ত গরম, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। 4-এ মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা নিষিদ্ধ নারী, এটাতে ওনার বিপরীতে ছিলেন আমিন খান। 5-এ বাদশা ভাই পরিচালিত সিনেমা রাঙা মাস্তান, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। এটা হচ্ছে শিনা মুখার্জি অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শিনা মুখার্জি অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 6টি। চিত্রনায়িকা শিবানীর চলচ্চিত্র অভিষেক হয় মাসুম পারভেজ রুবেল পরিচালিত 2001 সালের বিচ্ছু বাহিনী সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। পরের বছর মুক্তি পায় শেখ দিদার পরিচালিত সিনেমা বিপজ্জনক, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। 2003-এ মুক্তি পায় মোহাম্মদ শরীফুদ্দিন খান দীপু পরিচালিত দুর্ধর্ষ খুনি, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন। একই বছর উত্তম আকাশ পরিচালিত সিনেমা ওরা দালাল, এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো। 5-এ মুক্তি পায় বাদশা ভাই পরিচালিত সিনেমা রাঙা মাস্তান, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। এটা হচ্ছে শিবানী অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শিবানী অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 5টি। চিত্রনায়িকা শিখার চলচ্চিত্র অভিষেক হয় 2006 সালে এমবি মানিক পরিচালিত জাদ্রেল সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। একই বছর মুক্তি পায় আজাদ খান পরিচালিত সিনেমা অলরাউন্ডার, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। ফিরোজ খান প্রিন্স পরিচালিত সিনেমা খুনি বউ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সোহেল। 7-এ মুক্তি পায় এমবি মানিক পরিচালিত সিনেমা মুসা ভাই, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। আজাদ খান পরিচালিত সিনেমা ওরা অগ্নিকন্যা, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। অপূর্ব রানা পরিচালিত সিনেমা মারদাঙ্গা, এটাতে ওনার বিপরীতে ছিলেন সোহেল। রাশেদ আলম রানা পরিচালিত সিনেমা 10 নম্বর মহাবিপদ সংকেত, এটাতে ওনার নায়ক ছিলেন পিনু। 8-এ মুক্তি পায় বি.আর. চৌধুরী পরিচালিত সিনেমা 2 দিনের দুনিয়া, এটাতে ওনার নায়ক ছিলেন শামীম ওসমান। আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত সিনেমা ঘরের লক্ষ্মী, এটাতে পরোক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন ফেরদৌস। 9-এ মুক্তি পায় সুলতান বাদল পরিচালিত সিনেমা আদরের ছোট ভাই, এটাতে ওনার নায়ক ছিলেন শামীম ওসমান। এজে রানা পরিচালিত সিনেমা আইন বড় না সন্তান বড়, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল। 11-তে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা চম্পারানীর আখড়া, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল। একই বছর এম এ আওয়াল পরিচালিত সিনেমা রাজপথের বাদশাহ, এটাতে ওনার নায়ক ছিলেন শামস। 12-তে মুক্তি পায় আনোয়ার শিকদার তিতন পরিচালিত সিনেমা দোস্তি দুশ্মনী, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শামস। এটাই হচ্ছে শিখা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শিখা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 14টি। চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর চলচ্চিত্র অভিষেক হয় 2000 সালে কাজী হাত পরিচালিত বর্তমান সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে তিনি নায়ক মান্নার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন আসিফ ইকবাল। একই বছর মুক্তি পায় এনায়েত করিম পরিচালিত সিনেমা নয়া কষাই, এটাতে ওনার বিপরীতে ছিলেন ডিপজল। ডি.এইচ. বাদল খান পরিচালিত সিনেমা অসভ্য মানুষ, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। 2002-এ মুক্তি পায় এম এ রহিম পরিচালিত সিনেমা নারীর প্রতিবাদী, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। আরে খান পরিচালিত সিনেমা ওরা জিম্মি, এটাতে ওনার বিপরীতে ছিলেন মেহেদী। আবুল হোসেন খোকন পরিচালিত সিনেমা ভয়ঙ্কর বদমাশ, এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পারাজ। 3-এ মুক্তি পায় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমা বীর সৈনিক, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল। একই বছর মোহাম্মদ শরীফুদ্দিন খান দীপু পরিচালিত সিনেমা দুর্ধর্ষ খুনি, এটাতে ওনার নায়ক ছিলেন তুহিন। স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা ধর্মাস্তান, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তুহিন। শাহাদাত খান পরিচালিত সিনেমা জামাই শ্বশুর, মূলত এটাই ওনার ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত সিনেমা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অমিত হাসান। 4-এ মুক্তি পায় এজে রানা পরিচালিত সিনেমা প্রতিহিংসার বারুদ, এটাতে ওনার নায়ক ছিলেন আসিফ ইকবাল। আফতাবুর রহমান আফতাব পরিচালিত সিনেমা কুখ্যাত জরিনা, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। এটাই হচ্ছে রাইমা ইসলাম শিমুর ক্যারিয়ারের সর্বশেষ সিনেমা। চিত্রনায়িকা শিমু একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন উনি 20টিরও বেশি সিনেমাতে কাজ করেছেন। যদি আমার মতো 12টি সিনেমার হদিস পেয়েছি। আপনারা যদি আরো কিছু সিনেমার নাম জানেন আমাদের কমেন্ট করে জানাবেন। তিনি 2022 সালে মাত্র 45 বছর বয়সে ওনার স্বামীর হাতে নৃশংসভাবে খুন হন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।